বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের অপারেশন সিঁদুর পাল্টা জবাব দিতে এবার পাকিস্তান অপারেশন বুনিয়ানুন মারসুস অভিযান শুরু করেছে। এই অভিযানে শনিবার সকালে ভারতের 11টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। এমন তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ঘটে এসব হামলার ভয়াবহ বিস্ফোরণ। স্থানীয় সময় সকাল 6:20। যে বিমানের বিকট শব্দের ঠিক 13 সেকেন্ড পরে ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে শহরের বিদ্যুৎ চলে যায় এবং পুরো এলাকা অন্ধকারে ডুবে যায়। পাকিস্তানি অপারেশন বুনিয়ানুন মারসুসের অভিযানে ভারতের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। পাকিস্তানি সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাতের হামলায় ভারতের জম্মু কাশ্মীরের বারামুলা জেলার উরি শহরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড হেডকোয়ার্টার এবং সরবরাহ বা রসদ ডিপো, ভারতীয় সেনাবাহিনীর একটি আর্টিলারি ব্যাটারি ধ্বংস হয়েছে। এছাড়া রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 বিশ্বব্যাপী সবচেয়ে উন্নত দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোর মধ্যে একটি ধ্বংস হয়েছে। এই স্থাপনাগুলোর মধ্যে পাঠানকোট বিমান ঘাঁটি, উধামপুর বিমান ঘাঁটি, গুজরাট বিমান ঘাঁটি, রাজস্থান বিমান ঘাঁটি এবং ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের ঘাঁটিতে আঘাত আনা হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জিও নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন। পাল্টা এই হামলায় ফাতাহ এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে পাকিস্তানি সেনাবাহিনী। দেশটির নিজস্ব প্রযুক্তির মাধ্যমে তৈরি এই ক্ষেপণাস্ত্র রেঞ্জ 120 কিলোমিটার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, সামরিক অভিযানটির নাম অপারেশন বুনিয়ানুন মারসুস রাখা হয়েছে। আরবি ভাষার এই শব্দের অর্থ সুদৃঢ় প্রাচীর। ফিরোজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।